বগুড়ার সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিছুদিন আগে বগুড়া আলতারপন্নেসা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে লক্ষাধিক মানুষের জনসভায় ঘোষণা দিয়েছেন যে বগুড়া বিমানবন্দরটি আন্তর্জাতিক কার্গো ফ্যাসিলিটি সহ খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে। এই ঘোষণার প্রেক্ষিতে বিমান এবং পর্যটন মন্ত্রণালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি অনুশাসন জারি করা হলে মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রণালয় এই বিষয়টি নিয়ে কাজ শুরু করেন। এখানে কিন্তু একটি বড় ধরনের প্যাকেজ খবর এই অঞ্চলের মানুষের জন্য আছে। প্রথম হচ্ছে যে বর্তমান যে জায়গাটি এটি বিমান বাহিনী তাদের ট্রেনিং স্কুল হিসেবে ব্যবহার করছে, কিন্তু বিমান বাহিনী প্রধান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বা বলেছেন যে এটি ইতিমধ্যেই উত্তর অঞ্চলের মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগ মিলে প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটিতে ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছে এবং এটা অনুমোদন হয়েছে। এটাই অঞ্চলের মানুষের জন্য একটি সুখবর। দ্বিতীয় হচ্ছে এই আন্তর্জাতিক বিমানবন্দরে পাইলটদের জন্য একটি ট্রেনিং সেন্টার হবে, যেটি বিমান বাহিনী পরিচালনা করবে, তাদের অফিসারদের ট্রেনিং হবে এবং বেসরকারি মানুষের বাচ্চাদেরও, ছেলে এবং মেয়েরাও যারা শিক্ষিত তারাও এখানে পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়ে পাইলট হয়ে বিভিন্ন বেসরকারি বিমানে বা বাংলাদেশ বিমানে তারা চাকরি করতে পারবে। তৃতীয় হচ্ছে এই আন্তর্জাতিক বিমানবন্দরটি করবার জন্য আমাদের যে ফ্যাসিলিটি লাগবে সেটা হচ্ছে 10,500 ফিট যে রানওয়ে লাগবে। এটার ব্যাপারে আজকে সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে আমরা ফিজিবিলিটি স্টাডি করে এটা আমরা প্রস্তুত করব এবং আন্তর্জাতিক বিমান এখানে ওঠানামা করবে, অভ্যন্তরীণ বিমান ওঠানামা করবে এবং কার্গো বিমান ওঠানামা করবে। এই অঞ্চলের মানুষের উৎপাদিত কৃষি পণ্য সহ আমাদের বগুড়া যে লাইটিং ইঞ্জিনিয়ারিং আছে এবং ভারী শিল্প আছে, এই সমস্ত শিল্প যেগুলো মায়ানমার সহ মালয়েশিয়া, দুবাই বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে, সেগুলো সরাসরি এই বিমানবন্দর থেকে আপনার কার্গো ফ্যাসিলিটির মাধ্যমে, কার্গো বিমানের মাধ্যমে আমরা রপ্তানি করতে পারবো।